নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে উপস্থাপনা করব জীবনের কিছু মূল সত্য, যেগুলো হয়তো আপনাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি পুরোটা শোনার অনুরোধ রাখলাম। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেশি অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, আর যে বিশ্বাসে অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো থাকবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। ভরসা তাকেই করো, এক, যে তোমার তিনটি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পিছনে থাকা ভালোবাসা, আর চুপ থাকার পিছনে কারণ। জীবনে তিনটি কথা মনে রাখবে: এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, আর বিশ্বাসী মানুষ। সম্মান, সম্মান এমন একটা বস্তু, জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো। কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই: তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারেন, তাহলে হারিয়ে যাওয়ার পরে কেঁদে কোনো লাভ থাকে না। তিনটি জিনিস ফিরে আসে না: সময়, কথা আর সুযোগ। তিনটি জিনিস হারানো কখনোই ঠিক না: শান্তি, আশা, সততা। তিনটি জিনিস পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। তিনটি জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। সুখে থাকার দুটি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। ছেলেদের পিছনে না ঘুরে বা মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে কেন, ছেলে কিংবা মেয়ের বাবা আপনার পিছনে পড়ে থাকবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজেকেই বুঝতে হয়। ভালোবাসা সবার কাছে সমান। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আর কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর ওপর রাগ করে থাকার মানে হলো মরার আশা করে থাকা, ক্ষতিটা তোমারই হবে। একটি বাস্তব সত্য: যাদের মনটা ভালো হয় না, তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার করে, তুমি আজ কারোর সাথে করছো, 5 বছর হলেও ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসবে। তাই কারোর সাথে খারাপ ব্যবহার কখনো করো না। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছেই পাবে, সেটা নাও হতে পারে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়,
জীবনটাকে সুখে রাখতে পারাটা জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দেশ ঢাকার জন্য উকিল হয়ে যায়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। নিজে ঠিক থাকলেই হলো। লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকা ভালো। এক ব্যস্ত মানুষ, দুই স্বার্থপর মানুষ। ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো অশিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। মনোবিজ্ঞানীরা বলে, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে অনেক একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে খুবই অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ ও কোমল হৃদয়ের মানুষ। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার অনেকটা প্রয়োজন। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রা তোমার এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রা তোমার খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনো জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে আর মেয়ে দুজনেই সমান। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে, কখনো খারাপ হবে না। যদি আজ আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।